প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে বহু দশক ধরেই বৈশ্বিক রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল। তেল, গ্যাস, সামরিক ঘাঁটি, ধর্মীয় বিভাজন এবং পরাশক্তির প্রভাব সবকিছু মিলিয়ে এই অঞ্চল সবসময়ই উত্তাল। সাম্প্রতিক তিনটি ঘটনা একত্রে করলে সেই উত্তাল বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে। প্রিয় দর্শক, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বক্তব্যের পর ডোনাল্ড ট্রাম্পের নতুন নেতৃত্বের ডাক। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে সিরীয় বাহিনী প্রধান তেল ও গ্যাস ক্ষেত্র দখল। প্রিয় দর্শক, ইরাকের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার। প্রিয় দর্শক, এই তিনটি ঘটনা একত্রিত করলে আলাদা আলাদা হিসেবে দেখলে কিছুই ধরা পড়ে না, কিন্তু একত্রে বিশ্লেষণ করলে বোঝা যায় মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নীরবে কিন্তু গভীরভাবে বদলে যাচ্ছে। প্রিয় দর্শক, আয়াতুল্লাহ খামেনির সাম্প্রতিক বক্তব্য ছিল মূলত পশ্চিমা চাপ ও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের বিরুদ্ধে আদর্শিক দৃঢ়তা বার্তা। এর পরপরই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন নেতৃত্ব চাওয়ার মন্তব্য কাকতালীয় নয়। প্রিয় দর্শক, এটি যুক্তরাষ্ট্রের বহু পুরনো একটি কৌশল। ইরানের জনগণ ও নেতৃত্বের মাঝে বিভাজন তৈরি করা, অভ্যন্তরীণ অসন্তোষকে আন্তর্জাতিকভাবে উস্কে দেওয়া। প্রিয় দর্শক, রেজিম চেঞ্জ ধারণাকে আবারও আলোচনায় আনা। তবে এখানে একটি বড় পরিবর্তন আছে। ২০০৩ সালে ইরাক বা ১১ সালে লিবিয়ার সময় যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক শক্তি প্রয়োগ করতে সক্ষম ছিল। কিন্তু ২৬ সালের বাস্তবতায় এসে যুক্তরাষ্ট্রের সেই অবস্থান এখন আর নেই। প্রিয় দর্শক, আফগানিস্তান থেকে বিশৃঙ্খল প্রত্যাহার, ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ, চীনের সঙ্গে বৈশ্বিক প্রতিযোগিতা। প্রিয় দর্শক, এসব কিছু যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ বা সরাসরি হস্তক্ষেপকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ফলে ট্রাম্পের বক্তব্য বাস্তব চাপের চেয়ে বেশি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। প্রিয় দর্শক, সিরিয়ার দীর্ঘদিন গৃহযুদ্ধের একটি বড় শিক্ষা হলো যুদ্ধ এখন বন্দুকের নয়, বরং অর্থনৈতিক। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বহুদিন ধরে সিরিয়ার গুরুত্বপূর্ণ ও গ্যাস ক্ষেত্রের উপর পরোক্ষ নিয়ন্ত্রণ রেখেছিল। এর লক্ষ্য ছিল আসাদ সরকারকে অর্থনৈতিকভাবে দুর্বল রাখা, পুনর্গঠন প্রক্রিয়া আটকে দেওয়া, ইরান ও রাশিয়ার প্রভাব সীমিত করা। প্রিয় দর্শক, কিন্তু যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে সিরীয় বাহিনীর এই সম্পদ দখল তিনটি বড় বার্তা দেয়। দামেস্কের আত্মবিশ্বাস ফিরেছে। দীর্ঘদিন যুদ্ধের পর সিরিয়া এখন টিকে থাকার লড়াইয়ে অর্থনৈতিক স্বনির্ভরতার দিকে যাচ্ছে। খ. যুক্তরাষ্ট্রের সামরিক ভয় দেখানোর আর আগের মতো কার্যকর নয়। প্রিয় দর্শক, যদি মার্কিন হুঁশিয়ারি কার্যকর হতো তাহলে এই দখল সম্ভব হতো না। প্রিয় দর্শক, গ. রাশিয়া ও ইরানের নীরব সমর্থন। সিরিয়া একা নয়, পেছনে আছে এমন শক্তি যারা ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে কৌশলগতভাবে এগুচ্ছে। এই তেল ও গ্যাস ক্ষেত্র শুধু সিরিয়ার জন্য নয়, পুরো আঞ্চলিক শক্তির রাজনৈতিক জন্যই গুরুত্বপূর্ণ। কারণ জ্বালানি মানেই অর্থ, পুনর্গঠন, রাজনৈতিক স্থিতি, ক্ষমতা। প্রিয় দর্শক, ইরাকের একটি বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার অনেকেরই রুটিন রিডিপ্লয়মেন্ট বলে উড়িয়ে দিতে চাইবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরাকে মার্কিন ঘাঁটির উপস্থিতির বিরুদ্ধে সংসদীয় সিদ্ধান্ত, জনগণের ক্ষোভ ও ইরান ঘনিষ্ঠ মিলিশিয়াদের চাপ দিন দিন বাড়ছিল। এই প্রেক্ষাপটে সেনা প্রত্যাহার মানে যুক্তরাষ্ট্রের প্রভাব সীমিত হওয়া, ইরানপন্থী শক্তিগুলোর কৌশলগত বিজয়, ইরাকের নিরাপত্তা কাঠামোর পরিবর্তন। প্রিয় দর্শক, এটি আফগানিস্তানের মতো সম্পূর্ণ প্রস্থান নয়, এটি একটি ক্রমাগত পশ্চাৎপসরণের অংশ। প্রিয় দর্শক, তিনটি ঘটনাকে একত্র করে দেখলে কি দাঁড়ায়? এই তিনটি ঘটনা একত্র করে একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। যুক্তরাষ্ট্র কথার শক্তি ধরে রাখতে চাইছে। ট্রাম্পের বক্তব্য, হুঁশিয়ারি, কূটনৈতিক চাপ সবই সেই চেষ্টার অংশ। প্রিয় দর্শক, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা বদলাচ্ছে। সিরিয়ায় জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ হারানো, ইরাকে সামরিক অবস্থান সংকুচিত হওয়া, ইরান ধৈর্য ও ধারাবাহিকতার কৌশলে এগুচ্ছে। ইরান সরাসরি যুদ্ধ না গিয়ে ধাপে ধাপে প্রভাব বাড়াচ্ছে, যাকে বলা হয় স্লো স্ট্র্যাটেজিক এক্সপেনশন। ভবিষ্যৎ কি বলছে? প্রিয় দর্শক, এই পরিবর্তনের তিনটি সম্ভাব্য পরিণতি আছে। এক. মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভারসাম্য, যেখানে যুক্তরাষ্ট্র একক নিয়ন্ত্রক নয়, বরং বহু শক্তির একটি অংশ। পরোক্ষ সংঘাত বাড়তে পারে। সরাসরি যুদ্ধ নয়, বরং ড্রোন, সাইবার হামলা, অর্থনৈতিক চাপ এসবের মাধ্যমে সংঘাত চলবে। ছোট দেশগুলোর কৌশল বদলাবে। প্রিয় দর্শক,
ইরাক, লেবানন এমনকি উপসাগরীয় দেশগুলো এখন এককভাবে ওয়াশিংটনের উপর নির্ভর না করে বিকল্প শক্তির দিকে তাকাবে। প্রিয় দর্শক, খামেনির বক্তব্যের পর ট্রাম্পের ডাক, সিরিয়ার জ্বালানি দখল এবং ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, এই তিনটি ঘটনা আসলে একটি বড় গল্পের অংশ। সেই গল্পের নাম মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব, ধীরক্ষয় এবং নতুন শক্তির উত্থান। এটি রাতারাতি ঘটে যাওয়া কোনো পরিবর্তন নয়, এটি ধীরে, পরিকল্পিতভাবে এবং নীরবে ঘটেছে। আর ঠিক এই কারণেই এটি আরো গভীর, আরো গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ভবিষ্যতের যুদ্ধ হয়তো কম দৃশ্যমান হবে, কিন্তু তার প্রভাব হবে দীর্ঘস্থায়ী। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।